তুমি যদি হয়ে থাকো একজন ভিডিও এডিটর এবং তুমি যদি তৈরি করে থাকো ডকুমেন্টারি ভিডিও, তাহলে তুমি জানো একটা ম্যাপ অ্যানিমেশন কতটা গুরুত্বপূর্ণ তোমার ভিডিওকে আরো এনহান্স করার জন্য, তোমার ভিডিওকে আরো ইউনিক করার জন্য। তো আজকে এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে ম্যাপ অ্যানিমেশন তৈরি করবে এইভাবে প্রফেশনাল লেভেলে। অনেকে মনে করে থাকো যে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ম্যাপ অ্যানিমেশন তৈরি করা সম্ভব না, কিন্তু আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি তুমি শিখতে পারবে যে মোবাইল দিয়ে কিভাবে এই ধরনের প্রফেশনাল লেভেলের ম্যাপ অ্যানিমেশন করতে হয়। কারণ ম্যাপ অ্যানিমেশন মোবাইল দিয়ে অবশ্যই করা সম্ভব, এবং সেটা হচ্ছে এলাইট মোশন অ্যাপ দিয়ে। কিভাবে করবে আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখলে তুমি শিখতে পারবে। আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখার পর তুমি শিখতে পারবে যে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে হয়। আজকে এই ভিডিওতে আমি তোমাকে সম্পূর্ণ গাইড দিব স্টেপ বাই স্টেপ কিভাবে ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে হয়, কিভাবে ম্যাপ অ্যানিমেশনের ভিতরে এইভাবে বাংলা লিখতে হয়। সো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। তার আগে তুমি যদি আমার ছোট্ট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ম্যাপ অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা চলে আসবো এলাইট মোশন অ্যাপে। এলাইট মোশন আসার পর আমরা জাস্ট এখান থেকে ইউটিউবে যে সাইজ রয়েছে সেই সাইজে একটি ক্যানভাস নিয়ে নিব। ক্যানভাস নিয়ে আমরা জাস্ট গ্যালারি চলে যাব। গ্যালারি থেকে আমাদের যে ম্যাপ অ্যানিমেশনটি রয়েছে সেই ম্যাপ ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে নিয়ে আসবো। তোমরা এই ম্যাপ ব্যাকগ্রাউন্ড কোথায় পাবে? এটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। সো ম্যাপ ব্যাকগ্রাউন্ডটি এনে আমরা জাস্ট এখান থেকে সুন্দর করে এটাকে জুম করে পারফেক্ট প্রথম যে দেশটা হচ্ছে আমাদের আফ্রিকা, সেই আফ্রিকাকে সুন্দর করে জুম করে নিব। সো সুন্দর করে এটাকে জুম করার পর আমরা কী করবো, জাস্ট এটাকে লেন্থটাকে বড় করে দিব। আমাদের যতটুকু প্রয়োজন রয়েছে বাসটা আমরা একটু বড় করে দেবো, 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম করে নিব। সো তোমরা তোমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এটাকে বড় করে নেবে। বড় করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি জানো, সেখানে আমরা যে ইফেক্ট দিব, ইফেক্ট হচ্ছে সিচুয়েশন অ্যান্ড ভাইব্রেট। এটা দিয়ে আমি জাস্ট এটা সিচুয়েশনটা একদম কমিয়ে দেবো, একদম সম্পূর্ণ জিরো করে দেবো। দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ জিরো হয়ে গেছে। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা আফ্রিকার যে পিএনজিটি রয়েছে ম্যাপ পিএনজি আমরা সেটা নিয়ে আসবো। সো এটা কোথায় পাবে আমি তোমাকে সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। সো এটা সম্পূর্ণ নিয়ে আসার পর আমরা জাস্ট এটা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দিব। আমাদের যে আফ্রিকার ম্যাপটি রয়েছে সেই ম্যাপটির উপরে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে জাস্ট আমরা ব্যালেন্ডিং অপশন রয়েছে অপাসিটি, এখানে গিয়ে ডার্কেন থেকে জাস্ট আমরা মাল্টিমিডিয়া সিলেক্ট করে দিব। সো জাস্ট তোমরা একবার ভিডিওটা সুন্দর করে দেখে একবার চেষ্টা করো, পরবর্তী তুমিও করতে পারবে। সো এটা সেট করার পরে আমরা সম্পূর্ণটা বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমরা জাস্ট আবার ইফেক্টে ক্লিক করবো। ইফেক্টে ক্লিক করে আমি এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং ইফেক্ট রয়েছে, তুমি চাইলে যে কোনো ইফেক্ট দিয়ে এটাকে এনিমেট করতে পারো। আমি চাইলে এটা এনিমেট করতেও পারি, এখান দিয়ে নাও করতে পারি। সো আমি কী করবো, আমি যে বিল্ডিং অপাসিটি রয়েছে সেখান থেকে এটা এনিমেট করবো। সো আমি বিল্ডিংয়ের অপোজিটে চলে গেলাম। এখান থেকে আমি জাস্ট প্রথমে একটা কিফ্রেম দিয়ে দিলাম, তারপর 1 সেকেন্ড পরে আমি আরেকটা কিফ্রেম দিব। 1 সেকেন্ড পরে আরেকটা কিফ্রেম দেওয়ার পর ফার্স্টে কিফ্রেম এসে জাস্ট অপোজিটে একেবারে আমি 100 থেকে 0 করে দেবো। সো এখন আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ ভিডিওটা অ্যানিমেট হবে। তো তার জন্য কর্নার ক্লিক করে সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে দেবো, যাতে আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেটা আরও সুন্দর হয়। সো কর্নার ক্লিক করে লাস্টে যে অ্যানিমেশন রয়েছে তোমরা সেটা দিয়ে দিবে। সো আমি আমার লাস্টে যে অ্যানিমেশনটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে পারফেক্ট একটি আমাদের লুক চলে এসেছে, আমাদের অ্যানিমেশনটা পারফেক্ট হচ্ছে। সো পারফেক্ট হওয়ার পর এখন দেখতে পাচ্ছি আমাদের যে সম্পূর্ণ অ্যাডজাস্ট করার পর আমরা জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি আমাদের সম্পূর্ণ অ্যানিমেশনটা, বা জাস্ট আমরা সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমাদের এরপরে লিখতে হবে, যেহেতু আমরা এটা আফ্রিকা লিখবো। সো আফ্রিকা লেখার পর যতগুলো যেখানে আমাদের অ্যানিমেশনটা শেষ হবে ঠিক সেই বরাবর আমরা চলে আসবো। সেই বরাবর চলে এসে আমরা কী করবো, প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিয়ে নেবো। টেক্সট নিয়ে আমরা জাস্ট এখানে আফ্রিকা লিখে দেবো। সো আমি এখানে আফ্রিকা লিখে দিচ্ছি। আফ্রিকা লিখে দেওয়ার পর উপর থেকে আমি কালারটাকে হোয়াইট করে দেবো। তারপর হচ্ছে এখান থেকে সাইজটা আমরা 20 করে দিলাম। 20 মতো রাখবো। 20 মতো রেখে যদি আমি দেখি মাপ মতো হচ্ছে না, তখন পরে আমি এটাকে ওখান থেকে বড় করে নিব। সো এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেবো। ফন্ট সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছি আমি এখান থেকে সুন্দর করে এটাকে সাইজটাকে ইনক্রিজ করে দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন, যাতে আমাদের সম্পূর্ণ ম্যাপের উপরে পরে ম্যাপের বাইরে না যায়। যদি ম্যাপের বাইরে চলে যায় তাহলে আমরা এটা দেখতে সুন্দর মনে হবে না। সো দেখতে পাচ্ছি একেবারে যখনই আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট হয়েছে তখনই আমাদের নামটা সামনে চলে এসেছে। সো আমরা জাস্ট এখানে নামটা দিয়ে এখান থেকে সুন্দর একটি অ্যানিমেশন দিয়ে দিতে পারি। সো আমরা এখানে কোনো ধরনের অ্যানিমেশন না দিয়ে জাস্ট এখানে ডিপগুলো এনহান্স যে ইফেক্টটি রয়েছে সেটা দিয়ে দিয়েছি। সো এই ডিপগুলো এনহান্সের জন্য তোমাদের অবশ্যই প্রয়োজন হবে আফটার মোশন। সেটা কোথায় পাবে সেটা অবশ্যই তোমার ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবে। সো এখান থেকে আমি সুন্দর করে আমার টেক্সটটাকে ডিপগুলো এনহান্স দিয়ে সুন্দর করে অ্যানিমেশন করে দিচ্ছি, সুন্দর একটা অ্যানিমেট করে দিচ্ছি, যাতে আমাদের ডিপগুলো এনহান্সের যে অ্যানিমেশনটা রয়েছে সেটা পারফেক্টলি আমার এখানে সুইটেবল হয়, আমার কালারটার সাথে সুন্দর ম্যাচ করে। সো এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা এখান থেকে সুন্দর করে পারফেক্টলি ম্যাচ করে দিয়েছি। ম্যাচ করে দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করে বিল্ডিং অফিসে চলে যাবো। এখান থেকে ফার্স্টে টিকি ফিল্ম দেবো, পরে আমার 1 সেকেন্ড পরে আমি আরেকটা কি ফিল্ম দেবো, যেভাবে আমি দিয়েছিলাম যে আমাদের ম্যাপটা অ্যানিমেশন করেছি যেখানে যেরকম দিয়েছি এখানে ঠিক একইভাবে দ্বিতীয় কি ফিল্ম দিয়ে প্রথম কি ফিল্ম এসে আমরা জাস্ট এখানে অপোজিটটি কমিয়ে দিব। সো দেখতে পাচ্ছি এখন আমাদের সম্পূর্ণ টেক্সটটা একদমই পারফেক্টলি এখানে স্ক্রিনে বেশি উঠছে। সো দেখতে পাচ্ছ আমাদের টেক্সটার লেয়ারটা আমি ক্লিক করে এখানে চেপে ধরে একেবারে কর্নারে নিয়ে জাস্ট লেয়ারটা বড় করে দিব। বড় করে দিয়ে জাস্ট দেখতে পাচ্ছ আমাদের পারফেক্ট একটা টেক্সট অ্যানিমেশন তৈরি হয়েছে।
বা আমাদের ম্যাপের উপরে আমাদের দেশের নামটা লেখা বসেছে। সো আমাদের আফ্রিকা মহাদেশ যেহেতু আমাদের আফ্রিকা এখানে লেখা উঠেছে। সো পরবর্তী আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা পারফেক্টলি আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেটা হওয়ার সাথে সাথে আমাদের টেক্সটটা নিয়ে আসবো। সো পরবর্তী আমরা কী করবো, এখানে ক্যামেরা অপাসিটি রয়েছে, বিভিন্ন অবজেক্ট রয়েছে, এখানে ক্লিক করে নাল লেয়ার নিয়ে নেবো। নাল লেয়ার নিয়ে আমাদের যে দ্বিতীয় 3টা লেয়ার রয়েছে 3টা লেয়ারকে আমরা এর নালের সাথে কানেক্ট করে দেবো। তার জন্য কী করবো, আমরা লেয়ার ক্লিক করে উপরে দেখতে পাচ্ছি অপশন, এখানে ক্লিক করে নাল অন, এখানে ক্লিক করে সম্পূর্ণরূপে তোমার প্রত্যেকটা লেয়ারকে নালের সাথে কানেক্ট করে নেবে। জাস্ট দেখতে পাচ্ছ কানেক্ট করে নিয়ে আমরা লেয়ার অপশন চলে আসি। লেয়ার অপশন থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমরা আমাদের যে লেয়ারটি রয়েছে সেটা সম্পূর্ণ মুভ করে পরবর্তী যে আমাদের সাউথ আমেরিকা রয়েছে সেখানে আমরা নিয়ে গেছি। তো সেখানে নিয়ে যাওয়ার পর জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে সাউথ আমেরিকার যে সম্পূর্ণ পিএনজিটি রয়েছে ম্যাপ পিএনজি আমরা সেটা নিয়ে আসবো। সো একই সিস্টেম আমরা আগের ম্যাপটা যেভাবে করেছি এটা ঠিক একইভাবে করবো। সো আমরা সাউথ আমেরিকার যে ম্যাপ পিএনজিটি রয়েছে সেটা নিয়ে এসেছি। সেটা নিয়ে এসে আমরা জাস্ট এখন কী করবো, সুন্দর করে ম্যাপটা সেই ম্যাপ পিএনজি ব্যাকগ্রাউন্ডের পরে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো, পারফেক্টলি বসিয়ে দেবো। সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, মোবাইল ট্রান্সফর্ম থেকে সম্পূর্ণ পারফেক্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে ব্যালেন্ডিং অপাসিটি থেকে ড্রাগ থেকে আমরা মাল্টিমিডিয়া সিলেক্ট করে দিয়েছি। মাল্টিমিডিয়া সিলেক্ট করে আমরা সেই আগের মতোই একটা অ্যানিমেশন ক্রিয়েট করবো। ফার্স্টে আমরা একটা কি ফ্রেম দেবো অপাসিটি থেকে, ফার্স্টে আমরা একটা কি ফ্রেম দিয়ে পরবর্তী করবো আরেকটি কি ফ্রেম দেবো। সো দেখতে পাচ্ছি আমরা ফার্স্টে একটি কি ফ্রেম দিয়ে দিলাম, তারপরে পরবর্তীতে আমরা আর 1 সেকেন্ড পর বা 1 সেকেন্ড একটু সামনে গিয়ে আমরা আরেকটি কি ফ্রেম দিয়ে দেবো। আরেকটি কি ফ্রেম দিয়ে আমরা পরবর্তী যে প্রথম যে কি ফ্রেমটা আমরা দিয়েছিলাম সেই কি ফ্রেমে চলে আসবো। সো দেখতে পাচ্ছ ফার্স্টের প্রথম কি ফ্রেমে চলে এসেছি, তারপর এখান থেকে এসে অপাসিটি একদম 0 করে দেবো। সো তারপর একটা নিচের কর্নার থেকে অ্যানিমেশন দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমাদের পারফেক্ট অ্যানিমেশন তৈরি হয়েছে। সো পারফেক্টলি আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়েছে। সো এখন আমাদের কাজ হচ্ছে যে আগে যে আমার যেখানে অ্যানিমেশন শেষ হয়েছে সেখানে ক্লিক করে আমরা টেক্সট লেয়ার থেকে টেক্সট লিখে নিব সাউথ আমেরিকা। সো আমরা এখান থেকে সাউথ আমেরিকা লিখে নিয়েছি। লিখে দিয়ে আবার আগের মতো আমরা কালারটাকে হোয়াইট করে দিয়ে এখান থেকে সুন্দর একটি ফন্ট সিলেক্ট করে দিব। ফন্টের নাম হচ্ছে হিন্স সিলেগুড়ি। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সুন্দর করে ফন্টটা সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এটাকে আমরা সাইজটাকে একটু ডিক্রিজ করে দিচ্ছি। ইনক্রিজ করার পর দেখতে পাচ্ছি উপরে আমরা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, যাতে আমাদের ম্যাপটার বাইরে কোনো ধরনের টেক্সট না যায়, যাতে আমাদের লেখাটা খারাপ না দেখায়। তো তারপর আমরা সেই একইভাবে এখানে ডিপগুলো দিয়ে দিচ্ছি, ডিপগুলো দিয়ে সুন্দর মতো এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের যে টেক্সট লিখবে তুমি যে কোনো টেক্সট লিখতে পারো। সো তুমি চাইলে টেক্সটও অ্যানিমেশন দিতে পারো। সো আমি এখানে কোনো ধরনের টেক্সট অ্যানিমেশন দিচ্ছি না, জাস্ট আমরা ইন অ্যান্ড আউট অ্যানিমেশন রয়েছে। সো তুমি চাইলে টেক্সটের বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারো যেগুলো এখানে রয়েছে। সো আমি এগুলো দিচ্ছি না, তোমার প্রয়োজন হলে তুমি অবশ্যই এগুলো দিয়ে নেবে। সো টেক্সট সুন্দর মতো এখানে বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে ডিপগুলো যে ইফেক্টে রয়েছে সেটা আমরা সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছি পারফেক্ট আমাদের একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে, বা আমাদের যখন অ্যানিমেশনটা শেষ হয়েছে তখনই আমাদের টেক্সটটা স্ক্রিনে বেশি উঠেছে। সো আমরা জাস্ট সেই টেক্সট অনুযায়ী আমরা সুন্দর করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি। সো এখন আমাদের দ্বিতীয় যে লাস্ট কাজ হচ্ছে সুন্দর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে যে টেক্সটটা রয়েছে আমাদের আর যে লেয়ারটি রয়েছে সম্পূর্ণ লেয়ারগুলো তো এখানে শো করা হচ্ছে। সো প্রত্যেকটা লেয়ারের জন্য আমরা আলাদা আলাদা নল ক্রিয়েট করতে হবে না, জাস্ট আমরা এখন আরেকটি নাল ক্রিয়েট করবো। প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করে আমরা জাস্ট আরেকটি নাল নিয়ে নিব। তার আগে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লেয়ারকে আমরা সমান সাইজ করে নিব। সো উপরে যে 3টা লেয়ার দেখতে পাচ্ছ তোমরা এগুলো সাইজ ছোটো রয়েছে। সো প্রত্যেকটা লেয়ার আমরা সিলেক্ট করব, প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে একেবারে কর্নারের দিকে এসে জাস্ট এখানে ক্লিক করব, সম্পূর্ণ লেয়ারগুলো বড় হয়ে যাবে। বড় হওয়ার পর দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেয়ার এখানে শো করা হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ লেয়ারগুলোকে সুন্দর অ্যানিমেশন করা। তারপর আমরা এখান থেকে একটা নাল লেয়ার নিয়ে নিয়েছি, নিয়ে প্রত্যেকটা লেয়ার যতগুলো লেয়ার এখানে রয়েছে বিশেষ করে আমার নাল অন নাল 2 এর সাথে কানেক্ট করলে নিচের লেয়ারগুলো কানেক্ট করার কোনো প্রয়োজন নেই। সো জাস্ট আমরা এখান থেকে নাল অনের নাল 2 এর সাথে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে আমরা সুন্দর করে একটি নাল ক্রিয়েট করে দিচ্ছি। সো আমরা কী করছি এখানে প্রত্যেকটা লেয়ারকে আমরা যে নাল 2 রয়েছে সেই নাল 2 এর সাথে আমরা সুন্দর করে কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের সুন্দর একটি ক্যামেরা। সো প্রত্যেকটা লেয়ার কানেক্ট করার পর আমরা ক্যামেরা যে রয়েছে ক্যামেরা অ্যানিমেশন থেকে ক্যামেরা মুভমেন্ট এখান থেকে ক্যামেরা অবজেক্ট নিয়ে নিয়েছি। ক্যামেরা নেওয়ার পর জাস্ট আমরা ক্যামেরাতে ক্লিক করে মোবাইল ট্রান্সফর্ম থেকে আমরা ফার্স্টের যে আফ্রিকার ম্যাপটি রয়েছে সেই আফ্রিকার ম্যাপটি মোবাইল ট্রান্সফর্ম থেকে ফার্স্টে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এখানে একটি সুন্দর করে ট্রান্সফর্ম করে দিয়ে আমরা জাস্ট এখানে কী করবো একটা কিফ্রেম দিয়ে দেবো। ফার্স্টে আমরা এখান থেকে সুন্দর করে একটা কিফ্রেম দিয়ে জাস্ট পরবর্তীতে আমরা আরেকটি কিফ্রেম দিব। দেখতে পাচ্ছি আমরা এখান থেকে সুন্দর করে কিফ্রেম দিয়ে দিয়েছি। কিফ্রেম দিয়ে সামনে 1 সেকেন্ডের সময় চলে গিয়ে জাস্ট সেখানে আমি আরেকটি কিফ্রেম দিব। দেখতে পাচ্ছি আমরা সেখানে আরেকটি কিফ্রেম দিয়েছি।
পারফেক্ট একটি কি ফ্রেম এখানে চলে এসেছে। তো ফার্স্টের কি ফ্রেমে এসে আমি জাস্ট এখানে সম্পূর্ণরূপে এটা জুম করে দিব, যাতে আমাদের অ্যানিমেশনটা পারফেক্ট একটা সুন্দর ডকুমেন্টারি লুক দেয়, যাতে আমাদের অ্যানিমেশনটা দেখতে মানুষের কাছে ভালো লাগে। সো দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা দেওয়ার পর জাস্ট নিচে কর্নার থেকে আমরা এটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটা কত সুন্দর এবং পারফেক্ট হচ্ছে। সো পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে কি, এখান থেকে আরেকটু সামনে গিয়ে মোবাইল ট্রান্সফর্মের জায়গায় গিয়ে একটা যেখানে আমাদের অ্যানিমেশনটা শেষ হয়েছে ঠিক সামনে আরেকটু গিয়ে আরেকটা কি ফ্রেম দিব, তারপর সামনে আরেকটা কি ফ্রেম দিয়ে পরবর্তী যে আমাদের ম্যাপটা রয়েছে সাউথ আমেরিকা সেটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে নিয়ে এসেছি। তুমি কি ফ্রেম বারবার নাও দিতে পারো, একবার কি ফ্রেম দিলে পরবর্তী কি ফ্রেমগুলো অটোমেটিকলি তোমার সামনে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো কি দুই কি ফ্রেমের মাঝখানে এসে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিব, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পারফেক্ট একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। সো এরপর সামনে আমরা আরেকটি কি ফ্রেম দিব, আরেকটি কি ফ্রেম দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সুন্দর করে আমরা এটাকে একটু বড় করে দিব, সাইজটা সুন্দর করে ডিক্রিজ করে দিব, ইনক্রিজ করে দিব, যেখানে আমরা যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আমাদের ম্যাপটাকে হালকা একটু জুম করে দিয়েছি, যাতে আমাদের ম্যাপটা একেবারে বোরিং না হয়। মনে রাখবে জুম ইন জুম আউট এটা এমন একটি জিনিস মানুষের চোখকে আটকে রাখার জন্য এটি সব থেকে বেশি কাজ করে। তোমরা অবশ্যই মনে রাখতে হবে, তুমি ভিডিও তৈরি করছো না, তুমি তৈরি করছো ইমোশন। তুমি যতক্ষণ না ভিডিওতে এডিটিংয়ের সময় নিজের এই ধরনের চিন্তাভাবনা না করতে পারবে যে আমি একটি ইমোশন তৈরি করছি, ততক্ষণ তোমার ভিডিওটা সুন্দর হবে না। সো দেখতে পাচ্ছ আমি এখান থেকে পারফেক্ট একটা ইমোশন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের জুম ইন জুম আউট তারপর ইনক্রিজ ডিক্রিজ করছি। সো প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তোমার ইমোশন দিয়ে কাজ করতে হবে। তুমি কোনো জিনিস ট্রেন্ডিংয়ে এসেছে বলে তুমি কাজটি করছো না, এটা করা যাবে না। সো এখানে আমরা কী করছি, প্রত্যেকটা অ্যানিমেশনকে সুন্দর করে জুম ইন করে দিয়েছি, জুম আউট করে দিয়েছি। আমাদের পারফেক্ট আমাদের যেটা প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী আমরা এখান থেকে সুন্দর করে জুম ইন জুম আউট করে দিয়েছি। তোমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তুমি এগুলো করে নেবে। সো দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসে আমরা সুন্দর করে জুম ইন জুম আউট করার পর আমরা লাস্টে এখান থেকে আরেকটি কি ফ্রেম দেবো, কি ফ্রেম দিয়ে আমরা সম্পূর্ণ ম্যাপটাকে আমরা সুন্দর করে জুম আউট করে দুইটা ম্যাপ পিএনজি দুইটা ম্যাপের অ্যানিমেশন একটা ফ্রেমের ভিতর নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে মোবাইল ট্রান্সফর্ম থেকে আমরা প্রত্যেকটা অ্যানিমেশনকে একটা ফ্রেমের ভিতর নিয়ে এসেছি, যাতে আমাদের পারফেক্ট লুক হচ্ছে। সো তুমি এবার চাইলে তোমার অ্যানিমেশনকে পারফেক্ট লুক দিতে পারো। সো এরপর কী করবো, আমাদের প্রত্যেকটা ম্যাপ অ্যানিমেশনকে সুন্দর একটি লুক দেওয়ার জন্য আমার চলে আসবে যে দেখতে পাচ্ছ মুভ অ্যান্ড ট্রান্সফর্মের ভিতরে রয়েছে এই রাউন্ড, এখানে এসে তুমি যে কোনো ধরনের একটি রাউন্ড শেপ দিতে পারবো। তুমি তোমার যে ম্যাপের যে অ্যানিমেশনটা রয়েছে এটা সুন্দর করে ঘুরিয়ে পার্সোনাল একটি সুন্দর ফিল দিতে পারো। সো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। সো তুমি চাইলে তোমার এই ধরনের অ্যানিমেশনকে পারফেক্টলি মুভ করতে পারো। সো দেখতে পাচ্ছ তুমি যে আমি ক্যামেরা ফিল্টার থেকে যে ক্যামেরাটা আমি রেকর্ড করেছি বা ক্যামেরা পিএনজির মাধ্যমে ক্যামেরা ফিল্টারের মাধ্যমে ক্যামেরা লেয়ার মাধ্যমে আমি যেটা করেছি এটা আমি তখনই পারফেক্ট দিতে পারবো যখন আমি এটা সম্পূর্ণরূপে এক্সপোর্ট করে নিব। ভিডিওর সামনে এসে আমরা হালকা একটু ঘুরিয়ে দিব। সো দেখতে পাচ্ছ হালকা একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে আমাদের ভিডিওটা পারফেক্টলি একটা অ্যানিমেশন ক্রিয়েট করে। সো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের অ্যানিমেশনের ফাইনাল রেজাল্ট। সো এখানে আমাদের অ্যানিমেশনটা একবার থেমে যাচ্ছে। সো আমি এখান থেকে এসে হালকা একটু মুভ অ্যান্ড ট্রান্সফর্ম দিয়ে হালকা একটু এটাকে আমরা জুম ইন জুম আউট করে দিচ্ছি, যাতে আমাদের সম্পূর্ণ ভিডিওটা মানুষের কাছে রিয়েলিস্টিক বা একটা ভালো সিন ক্রিয়েট করে, তারা যেন বোরিং না হয়। সো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে সুন্দর করে একটা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জুম ইন জুম আউট করে দিচ্ছি প্রত্যেকটা ম্যাপের সময়। দেখতে এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। এর ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে।